গল্পের শুরুতে দেখা যাবে রাঙা অদ্ভুত লোকদের দিকে তাকিয়ে দেখে বিন্দার কানের দুল ঘড়ি ওদের কানে হাতে। তারপর জিজ্ঞাসা করেন, এটি তো আমার বিন্দা দিদির, তোমরা পড়ে আছো কেন? বিন্দা দিদি কোথায়? এই বলে ওখান থেকে চলে যায়। ওই অদ্ভুত মানুষগুলো মধ্যে একজন বলে, তোরা কি করেছিস? দেবীটা রেগে আছে। মনে নেই বলেছিল যে একদিন এখানে একজন দেবী আসবে, সেই দেবী আমাদের পুজো করবে, তখনই আমাদের বিপদ কাটবে। তোরা কি করলি? সেখান থেকে ওকে রেগে চলে যেতে বাধ্য করলি। আমরা কি করে এখন পাপমুক্ত হব? আমাদের শান্তি কিভাবে ফিরে আসবে? এখন পরের দৃশ্যে দেখা যাবে একলব্য রাঙার জন্য পুজো করবে। পাঞ্চালি বলে, দাদাভাই, তুই এই পুজোটা কি পারবি? এত কঠিন পুজো। একলব্য বলে, হ্যাঁ আমি পারব। আজকে যদি আমি বিপদে পড়তাম তাহলে তো রাঙা ঠিকই কঠিন পুজো করত। আমি জলে ঝাঁপ দিতে চাইলাম, তোরা আটকে দিলি। আজকে রাঙাকে কি আটকাতে পারতি? রাঙার জেদের কাছে তোরা সবাই হেরে যেতি। তারপর কঠিন পুজো একলব্য শুরু করে দেয়। তখন মন্দিরে গিয়ে কল্পনায় রাঙার সাথে কথা বলে, রাঙামতি, তুমি চলে এসেছ? রাঙা বলে, আমি ফিরে আসব। কিন্তু তুই এভাবে ভেঙে পড়ছিস কেন? তুই কি তোর রাঙামতিকে চিনিস না? একলব্য বলে, আমি চিনি তো। আমার রাঙামতি কখনো হারতে পারে না। কেউ হারাতে পারে না আমার রাঙামতিকে। কোনো মানুষ তো পারবেই না। কুল কিনারায় সমুদ্রের ঢেউয়ের মধ্যে কি করে তুমি আমার কাছে ফিরে আসবে? রাঙা বলে, তোর ভালোবাসাই জুড়ে ফিরে আসব। তোর ভালোবাসায় একটু বিশ্বাস রাখ। একলব্য বলে, বিশ্বাস নেই, ভরসাও নেই। যদি বিশ্বাস আর ভরসা থাকত, তুমি আমার সামনে সমুদ্রের মধ্যে তলিয়ে যেতে পারতে না। এই দুটানা নিয়ে কি করে বাঁচব বলো তো? রাঙা বলে, তুই এত কঠিন পরীক্ষা কি করে দিবি? এটা কি সম্ভব? একলব্য বলে, এই কঠিন পরীক্ষা কি সম্ভব না সম্ভব নয় সেটা আমি জানি না। এতটুকুই আমি জানি, একজন মানুষ যদি বিপদে আপদে সবার পাশে দাঁড়ায়, তার বিপদে কেন আমি দাঁড়াব না? ঈশ্বরকে তাকে বাঁচাতেই হবে। অরুণবাবু, তুই আমার একটা কথা শোন। আমাকে ফিরে পাওয়ার জন্য তুই এত কষ্ট করিস না, দোহাই তোর। একলব্য বলে, কি বলছো তুমি? তোমার জন্য কি এতটুকু আমি করতে পারি না? আমি জানি তুমি ন্যায় পথে। আমি জানি তুমি আমাকে তার চেয়েও বেশি ভালোবাসো। আজ আমার ভালোবাসার পরীক্ষা, ঈশ্বরের পরিচয়। যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকি, তাহলেই ঈশ্বর সত্যিই আমার কাছে তোমাকে ফিরিয়ে দিবে। রাঙামতি, তুমি ফিরে আসতেই হবে। পরের দৃশ্যে দেখা যায় রাঙা বিন্দাকে খুঁজে পায়। বিন্দা বলে, রাঙা, আমি খুব ভয় পেয়েছি। তুই যদি আমাকে না বাঁচাইতে, আমি মরে যেতাম। রাঙা বলে, তুই তো আমাকে মারতে চেয়েছিলি, এখন বলছিস তুই আমার জন্য বেঁচে আছিস? বিন্দা স্তব্ধ হয়ে যায়। ওই অদ্ভুত মানুষগুলা বিন্দার রাঙাকে ভেরো দিয়ে ফেলে। বলে, সত্যজিৎ প্রমিতাকে ফোন করলে প্রমিতা বলে, সত্যজিৎ, তুমি কোন দ্বীপের কথা বলছো? নর্থ দিকে একটা দ্বীপ আছে, ওই দিকে বহুদিন ধরে কোনো মানুষ যায়নি। আমাকে যে ইনফরমেশন দিয়েছিল মানুষটাকে ভেসে যেতে দেখেছে, তার কথা যদি সত্যি হয়ে থাকে, সম্ভবত ওই দিকেই মানুষটা ভেসে যেতে পারে। প্রমিতা বলে, তাহলে তোমরা ওই দ্বীপটাতে যাচ্ছ না কেন? তাহলে যাও তোমরা। সত্যজিৎ বলে, ওই দ্বীপটাতে ভয়ঙ্কর। প্রমিতা বলে, মানে? সত্যজিৎ বলে, মানে ওই দ্বীপে খুব একটা মানুষ যায় না, ওরা খুব হিংস্র। কারণ ওদের কাছে কি অস্ত্র আছে সেটা তো আমরা জানি না। ওই দ্বীপের চারদিকে বোট দিয়ে, তারপর বোট থেকে মাইকিং করে ওকে বাঁচানোর চেষ্টা করব। মামি, হয়তো তুমিও শুনে থাকবে, অনেক গবেষণা করা হয়েছে। রাঙা আর বরবৌদি বাই চান্স বেঁচে থাকে, তাহলে কিন্তু। প্রমিতা বলে, তাহলে কি? সত্যজিৎ বলে, যদি বেঁচে থাকে তাহলে ওদের ফিরে আনা হবে না। এই কথা বলো না সত্যজিৎ, একদম বলবে না, আমার খুব কষ্ট হয়। একলব্য মন্দিরের রাঙার যমজ বোনকে দেখে ফেলে একলব্য রাঙা বলে চিৎকার করতে থাকে। সেখান থেকে রাঙামতির যমজ বুল পালিয়ে যায়। পাঞ্চালি বলে, কি বলছিস দাদাভাই? রাঙামতি মানে? একলব্য বলে, আমি রাঙাকে দেখেছি।